আমি কিভাবে হাঁস রান্না করি এটা আপনাদের সঙ্গে আজকে শেয়ার করব। তো হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? এই তো আমি কিভাবে হাঁস রান্না করি এটা আপনাদেরকে জানাবো। তো আপনাদের দয়ায় আমরাও ভালো আছি। তো সব কিছু কেটে এই তো রেডি করে নিয়েছি। তো আমি আজকের ভিডিওটা দুপুর থেকে শুরু করে দিয়েছি। তো এখানে দুপুরে সব হাঁস কেটে টেটে রেডি করে রেখে দিয়েছিলাম, আর এখানে সব ধুয়ে নিব এখন। তো আমি রান্নার জন্য চলে এসেছি অলরেডি। তো এখানে হাঁস সুন্দর করে বেছে নিয়েছি, ধুয়েও নিচ্ছি। ধুয়ে এখন সুন্দর করে ধুয়ে নেব। ধুয়ে হাতে মেখে আমি এই হাঁসটা রান্না করি, হাতে মেখে বসাই দিব। তো এখানে পেঁয়াজ আলু সব কেটে নিয়েছি, যা যা লাগবে। তো এখন হাঁসটা আমি বসাই দিব, তার জন্য কড়াই নিয়ে নিচ্ছি। কড়াই এখন হাঁস দিয়ে দিয়েছি। তো এখন পেঁয়াজ দিব। পেঁয়াজগুলো আমি একটু মোটা মোটা করে কেটেছি, যেন হাঁসটা কষতে কষতে আমার পেঁয়াজটা গলে যায়, পুরা যেন না হয়। তার জন্য পেঁয়াজটা আস্তে একটু দিলে ভালো হয়, কারণ হাঁসটা তো অনেকক্ষণ নাড়াচাড়া করে করতে হয়। তো এখানে ডালচিনি, এলাচ আর 2টা কালো এলাচ দিয়েছি, আস্তে একটু জিরা দিয়েছি। আর এখানে ধইনা, জিরা, দালচিনি গুঁড়া, হলুদ গুঁড়া আর মরিচ গুঁড়া দিয়েছি। তো এখানে দিয়ে দিলাম সরিষার তেল। তো আমি হাঁসটা সরিষার তেল দিয়ে রান্না করি, অনেক মজা হয়। অনেকজনা অনেক রকম করে রান্না করে, তো আমি আমার মতো করে যেভাবে রান্না করি আমি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করতেছি। তো এখানে ভালো করে হাঁসটা নেড়ে চেড়ে চটকায় মেখে নিচ্ছি। মেখে নেওয়ার পর আমি ভালো করে ঢাকনা দিয়ে ঢেকে বসাই দিব। তো এখানে হাঁসটা আমি যা মশলা ছিল দেওয়ার সব কিছু দিয়ে ফেলছি, দিয়ে এখন নেড়ে চেড়ে বসাই দিব। তো অলরেডি আমার হাঁসটা মাখানো হয়ে গেছে, এখন মনে করেন বসাই দিব। এই তো ভালো করে আমিও ভালো করে উল্টায় পাল্টায় নিচে উপরে সুন্দর করে নেড়ে মাখায় নিচ্ছি। তো হালকা পানি দিব, হাত ধোয়া। এই তো হাঁসটা ধুছি, এমনিতে পানি বের হবে, ওই পানি দিয়ে কষে রান্না করলে অনেক মজা হয়। অল্প অল্প করে গরম পানি দিতে হবে আর কষা দিতে হবে। তো আমার এখানে হাঁসটা অলরেডি হয়ে আসছে। তো আমি ভালো করে কষা দিয়ে পরের চুলায় আমি দিয়ে দেবো। তো আমার এখন 8-10টা পেঁয়াজ রসুনের কোয়া দিয়ে নিচ্ছি। তো এখানে 8-10টা রসুনের কোয়া দেওয়ার পরে এখন এই তো আমার হাঁসটা আবার ভালো করে একটু আমি রসুন দিয়ে বাগার দিয়ে নিলাম। তো অনেক সুন্দর ফ্লেভার আসে, এই জন্য আমি এই বাগারটা দিলাম। তো আমার মাংস কষা হয়ে গেছে। এখানে দিয়ে দিলাম একটু কাঁচামরিচ আর একটু দুধ, যেন হাঁসটা অন্য গ্রান না আসে, তার জন্য। কেমন যেন একটা হাঁসের গ্রান আসে, সেটা যেন না আসে। তো আর নামানোর আগে আমি একটু জিরা ফাঁকিও দিয়ে দিই ভাজা। তো আজকে আমরা বেশি কিছু বানাবো না, সেমাই বানাবো। আর এখানে হাঁসের মাংস, চালের আটার রুটি বানাবো। আপনার ভাইয়া চালের আটার রুটি বানালে খুব পছন্দ করে। তো আজকে আবহাওয়াটা একটু মেঘলা ছিল, তার জন্য বানালাম। এই তো আমি আজকে খিলের সেমাই বানাবো। তো এই সেমাইটা আমি কে কী বলে জানি না, আমরা একটা খিলের সেমাই বলি আর একটা লাচ্ছি আছে, লাচ্ছি সেমাই বলি। তো এখানে আজকে আমি রুটিও বানিয়ে নিয়েছি, আর 10 মিনিট টাইম আছে। তো আমি এখানে রুটিও সুন্দর করে বানিয়ে নিচ্ছি। তো আমাদের ভিডিওটা ভালো করে সবাই লাইক কমেন্ট শেয়ার করে দেন। তাই তো আমার রুটিও হয়ে গেছে। এখানে আমি একটু পেঁয়াজু বানিয়ে নিচ্ছি, কারণ পেঁয়াজুটা আমার অনেক ভালো লাগে। ভাজা পোড়া খুব একটা আমরা পছন্দ করি না, কিন্তু পেঁয়াজুটা আমার খুব ভালো লাগে, তার জন্য করে নিচ্ছি। এই যে ইফতারে সব কিছু রেডি করে নিয়েছি। তো বন্ধুরা, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আর আপনাদের জন্য দোয়া।